কোর্টরুম ড্রামা, যেটা বাংলাদেশে খুবই কম হয়েছে, যেটা আগেও একটা করেছে মৃধা রায়হান খান ভাইয়া। ওইটাও বেশ সুন্দর গল্প ছিল। সো এই গল্পের মূল হচ্ছিল, আসলে বলবো যে গল্পটা, আর এখানে যারা অ্যাক্ট্রেস আছে তারা খুব সুন্দর কাজ করেছে যে যার জায়গা থেকে। সো সবার মিলিত প্রচেষ্টায় খুব সুন্দর একটা কাজ হতে যাচ্ছে। সো এইটাই বলবো, দর্শকরা আমার মনে হয় এটা খুব আর কি ধরে রাখবে আর কি, মানে কি হতে যাচ্ছে আসলে এটাই দেখতে যাবেন। পুরো শুটিং এ কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগই শুট করছি চিটাগংয়ে, যেখানে আমার বাসা। সো একটা আমার কমফোর্টনেস অলওয়েজ কাজ করে। তার উপর হচ্ছে যে ওখানে অনেক সুন্দর সুন্দর কিছু লোকেশন দেখেছি, আর আমাদের কাজের অভিজ্ঞতা অনেক দারুণ ছিল, যার মানে শুটিং করতে গিয়ে আসলে বুঝেছি। ওখানে যাওয়ার পর শুটিং এর সময় অনেক অডিয়েন্স আসতো, ভিড় করতো, সবাই দেখতো, মানে তারা আসলে কাজ করছে, আমাদের সাথে গল্প করতে আসতো, যেটা আসলে খুব ভালো লাগার বিষয়। আর একটা হচ্ছে এখানে খুবই ইন্টারেস্টিং কিছু সিনস আছে, যেগুলো করতে গিয়ে আমারও আর কি প্রথমবার অভিজ্ঞতা হয়েছে। আর রায়হান ভাই খুব সুন্দর করে ডিরেকশন দিয়েছে, খুব ঠান্ডা মাথার মানুষ, যার কারণে আসলে আমারও কাজ করে অনেক কমফোর্ট ফিল হয়েছে, আমি অনেক এনজয় করেছি কাজটা। এই ছবিটা অনেক বেশি একটা উই ফিলিং এর ছবি, কারণ আমরা অন্যান্য বিভিন্ন আর্ট মিডিয়ামে এত বেশি আমি কেন্দ্রিক হয়ে পড়েছি, নট অনলি ফিল্ম, সেখানে আসলে আমরা টুগেদারলি কিছু অ্যাচিভ করতে পারি না। তো এই ছবিটা আমার মনে হয় যে টুগেদারলি অ্যাচিভ করার জিনিস, সেই কারণে আমি বলেছি যে প্রথমেই রায়হানকে গালি দিয়ে দিয়েছি, এটা ডিরেক্টর একার অ্যাচিভের জিনিস না, এটা আমাদের সবার একটা ওনারশিপ, এবং আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে ট্রাইব্যুনালকে ওন করি, এবং সেটা রিফ্লেকশন স্ক্রিনে দেখা যাবে আশা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শটও মিস করা যাবে। তো এটা ওর আহ্বান তো থাকছে, কিন্তু আমার বিশ্বাস দর্শক প্রথম থেকে দেখা শুরু করলে শেষ পর্যন্ত না যে ছবিটা ছাড়তে পারবে না। গল্প বলাটাই এইভাবে, এবং এই গল্পটা এতটা স্ট্রং একটা গল্প যে সিনেমা হলে দর্শক আসলে গল্প দেখতেই যায়, সেটা ট্রাইব্যুনাল আবার প্রমাণ করবে। গল্পটা এত গ্রিপিং যে, যেটা একটু আগে ইভেন বললো, যে গল্পের মধ্যে মানে সে কোর্টরুম ড্রামা, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। যখন আমি আমাদের স্ক্রিপ্ট রিডিং এর জন্য আমাকে ডাকা হয়েছিল, তারিক আনাম স্যার আমাদেরকে অনেক গ্রুমিং করেছে, এটার জন্য আমি আসলে অনেক অনেক গ্রেটফুল। আমার যদি অ্যাক্টিং যতটুকুই ভালো হয়ে থাকবে, আমি বলবো যে রায়হান খান ভাই আমাকে ওই স্পেসটা দিয়েছে শুটিং এর সময়। আর হচ্ছে তারিক আনাম স্যার, তারপর আমার কো অ্যাক্ট্রেসরা যারা আছে, আদর আমাকে অনেক হেল্প করেছে। আমরা দুইজন মিলে অনেক সেটা অনেক সুন্দর করে আর কি সিনগুলো করতে পেরেছি। আর হচ্ছে এটা আসলে দর্শকই বলতে পারবে, কারণ আমি বলবো যে গল্পের জায়গা থেকে ইটস এ ভেরি নাইস স্টোরি, যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ নর্মালি হয় না। সো আমি রায়হান খান ভাইয়াকে, তারপর হচ্ছে আমাদের সবাইকে আর কি থ্যাঙ্কস দিব, যারা এই গল্পের সাথে যুক্ত আছে। সবাই যার যার জায়গা থেকে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে। সুন্দরের বিষয়টা থেকে অ্যাক্টিং এর বিষয়টা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ আসলে যখন স্ক্রিনে দেখে, তখন আমার মনে হয় যে মানুষটার থেকে মানুষটার আসলে এক্সপ্রেশন কেমন আসতেছে, ওইটার উপরেই আর কি ডিপেন্ড করে ক্যারেক্টারটা আর কি। ওই দেখা যায় খুব সামান্য একটা ক্যারেক্টার, খুব ছোট একটা স্ক্রিন টাইম, বাট ওই স্ক্রিন টাইমে দেখা যায় মানুষের মন জয় করে ফেলতে পারে। এটা বড় পর্দার ব্যাপার। সো এটার মধ্যে সবকিছু মিক্সড আপনারা পাবেন, শুধু একটা ধাঁচের ব্যাপারটা তা না। বাট হ্যাঁ, একটা কেস নিয়ে ডেফিনেটলি গল্প, বাট ওইটার মধ্যেই আপনারা এন্টারটেইন হবেন, এটার মধ্যে আপনারা কান্না করবেন, এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন, একটু পরপর আসলে কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, কোন ক্যারেক্টার আসলে কি করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত বাজেভাবে আপনাদের মাথার সাথে খেলবে। হ্যাঁ, সো ওইটা আসলে খুবই মজার। তো এন্টারটেইন তো আসলে আমরা অনেকভাবেই হই, সো এইটা আসলে ডিফারেন্ট এন্টারটেইন হবে সবার জন্য। আমার জন্মের পর আসলে কোর্টরুম নিয়ে কোনো মুভি দেখি নাই বাংলাদেশের, রাইট? সো এটা হচ্ছে ফার্স্ট। তো প্রথমত তো মুভির গল্প, সেকেন্ড আমি এই মুভিটা করতে এক পায়ে দাঁড়ানো ছিলাম বিকজ এটা ডিরেক্টর রায়হান খান। আমি আসলে অ্যাক্টিং করতে চাই, এটা কোন সেক্টরে কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় না যে এটা করলে ওটা করবো না। আমি অ্যাক্টিং করতে চাই, সেটা যে কোনো সেক্টরে হতে পারে। আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে, মানুষের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, সব কিছু আমি নাটক থেকে প্রথমে পেরেছি। তো আমি ওটা অফ করে দিব, এটা আমি কখনই বলিনি, আমি বলবো না, আমি অবশ্যই করবো। হ্যাঁ, হয়তো
একটু বাঁচবো এখন আর একটু বেশি। আর আসলে এই মুভির জন্য যেটা হয়েছে, একটা প্রিপারেশনের দরকার ছিল, রিহার্সাল ছিল, অনেক লুক টেস্ট, সব কিছু মিলে আমার একটা 3 মাস 3.5 মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে নাটকে। তো ওরকম যদি বড় কোনো কাজে আসে তখন হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি টাইমটা নিব, কিন্তু আমি নাটক থেকে একদমই গায়েব হয়ে যাবো সেটা আমি কখনোই বলবো না, আমি অবশ্যই করবো। ট্রাইব্যুনাল কেন দেখবে তার 1000টা কারণ বলা যায়। আমি যদি এই কারণটাও বলি যে ট্রাইব্যুনালে আমি আছি তাই দেখবে। ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ম্যাজিক মনে হয় রায়হান খান। আসলে আমি প্রথম দিন গল্প শোনার 2-3 ঘন্টা সময় লাগছে আমার প্রসেস করতে, যে আসলে গল্পটা কি বলতেছে, বা অদ্ভুত কিছু একটা, মানে এটা আমি যদি আপনাকে বলি যে অসাধারণ কিছু তাও কম হবে, যদি বলি যে নতুন কিছু, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য গল্প বলার নতুন একটা ধরন আসতে যাচ্ছে আসলে ট্রাইব্যুনাল। দর্শক সিনেমা দেখে, দর্শক বাংলা সিনেমা ভালোবাসে তাই সিনেমা দেখবে। আর ট্রাইব্যুনাল কেন দেখবে তার 1000টা কারণ বলা যায়। আমি যদি এই কারণটাও বলি যে ট্রাইব্যুনালে আমি আছি তাই দেখবে। ট্রাইব্যুনালে তানিয়া বৃষ্টি আসছে তাই দেখবে, সায়রা আছে, সবাই, মানে 1000টা কারণ আছে। কিন্তু সবচেয়ে বড় যে কারণ, ট্রাইব্যুনালের গল্প এবং ট্রাইব্যুনালের মিটিং। আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি যে আমাদের দেশে কেন আমরা এটা পাচ্ছি না, পাশের দেশের বা বিভিন্ন ইন্ডাস্ট্রির রেফারেন্স দিয়ে আমরা মনে হয় ওই ব্যারিয়ারটা ট্রাইব্যুনালের মাধ্যমে একটা নতুনভাবে ভাঙা শুরু করার দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ম্যাজিক মনে হয় রায়হান খান। আসলে আপনারা বাংলা সিনেমা যেভাবে দেখেন, আমাদের সাথে থাকেন, আমরা সিনেমার নতুন একটা সময় শুরু করতে যাচ্ছি। আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করছি বা করে গিয়েছে আগে থেকেও, কিন্তু আমার বিশ্বাস এই রোজারিদের পর থেকে বাংলা সিনেমা নতুন একটা ড্রাইভ দিবে, এবং আমরা ট্রাইব্যুনাল দিয়ে আপনাদের হতাশ করব না, কিন্তু খুশি করার পরে কি হবে সেটা জানার অপেক্ষা। এই ট্রাইব্যুনাল খুব অদ্ভুতভাবে জন্মেছিল। চিটাঙে আমার একজন লয়ার আছেন, নাম আরিফ ভাই। তো আমি চিটাং গিয়েছিলাম, সেটা খুব বিপদে পড়েই গিয়েছিলাম। একটু কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমার বিপদে পড়ে। তো উনি ছিলেন আমার লয়ার, উনি আমাকে জেলে যেতে দেননি, উনি আমাকে জামিনে বের করেছিলেন, এবং আমি একটি রাত ওনার বাসায় ছিলাম। আমার মনে আছে আমি সন্ধ্যায় ওনার বাসায় গিয়েছি এবং ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আরিফ ভাই আপনার জীবনের শ্রেষ্ঠ কেস কি। তখন উনি আমাকে বললেন যে এরকম একটা হত্যা মামলা, যে একটা মেয়েকে তার হাজবেন্ড কেরোসিন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তার 26 জন সাক্ষী ছিল, একজন আই উইটনেস ছিল, এবং মেয়েটি মৃত্যুকালীন জবানবন্দিও দিয়ে গেছে কি ভিডিও ক্যামেরার সামনে। আমি বলবো আমি যতটুকু বলি শোনো, একটু বলতেই হবে। তো মৃত্যুকালীন জবানবন্দিও দিয়ে গেছে। কিন্তু আরিফ ভাই ছিল আসামির পক্ষের লয়ার, যার কোনো বাঁচার চান্স ছিল, ফাঁসি হবে এখন নির্ঘাত। সেই ছেলেটিকে আরিফে বাঁচিয়ে নিয়ে আসছে। আপনারা মানুষের, দর্শকের সবচেয়ে কাছের, আমাদেরও কাছের। আপনারা আমাদের ট্রাইব্যুনালকে, আমাদেরকে একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন, এটাই আমার অনুরোধ। ট্রাইব্যুনাল হচ্ছে ফুল ফর্ম কোর্ট স্টোরি, মানে হচ্ছে আপনারা যখন ছবিটা দেখবেন, আপনারা একটা কোর্টের মধ্যে বসবাস করবেন, প্রতিটি ডায়লগ অ্যাকর্ডিং দ্য টার্মস অফ কোর্ট, আইনের কোনো ফাঁকফোকর নেই, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা শুধু স্ক্রিপ্ট লেখার জন্য করা হয়েছে, কমপ্লিটলি কোর্ট ল্যাঙ্গুয়েজে এবং বাংলাদেশের আইনের মধ্যে থেকে। তো ট্রাইব্যুনাল কেন করলাম, অন্য গল্প তো করা যায়। সেটার প্রধান কারণ হচ্ছে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম বিশ্বাস করি গঞ্জালেস ইনারিতোর একটা কথা, সেটা হচ্ছে to make a film is so easy, to make a good film is a war, and make a very good film is a miracle. আরেকটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ভালো সিনেমা আসলে কি। আমি মনে করি ভালো সিনেমা মানে হচ্ছে বেশি মানুষের দেখা সিনেমা, আমি এটা বিশ্বাস করি। এখন আমি বেশি মানুষকে দেখানোর জন্য আমি একটি ভালো সিনেমা বানাচ্ছি। আমি যতটুকু পারি সেটা হচ্ছে আমি একটা ভালো গল্প, একটা ভালো মেকিং, যারা ভালো অভিনয় করে এরকম কাউকে কাস্ট করতে পারি। আমি কিন্তু খুব ভালো সিনেমা করতে চাই, যেটা হচ্ছে মিরাকেল,
সেই মিরাকেলটা কিন্তু ঘটিয়ে দেবেন আপনারা। এটা আপনাদের পক্ষেই সম্ভব মিরাকেল ঘটিয়ে দেওয়া। আপনারা যদি চান ট্রাইব্যুনাল কোটি কোটি দর্শক দেখবে, যদি আপনারা মন থেকে চান, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা মানুষের, দর্শকের সবচেয়ে কাছের, আমাদেরও কাছের। ট্রাইব্যুনালের যে জার্নি সেটা আমরা পুরোটাই এ পর্যন্ত যতটুকু করেছি সেটা চট্টগ্রামে, এবং এটা একটা সত্য ঘটনা হলে সেটা কাজ করতে যে অভিজ্ঞতাকে বলবো, আমরা যে জানা সেটাই তো করছি অভিনয়। এখানে চরিত্রে ঢোকার চেষ্টা করেছি, এখানে একটা মানে কি বলবো, একদম সাধারণ একটা উকিল, বটতলার উকিল, এবং বটতলার উকিল অদ্ভুত একটা চরিত্র। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা বড় হিরো হচ্ছে এখানে স্টোরি, স্টোরি টেলিংটা এমনভাবে করা যে প্রতি বাজে বাজে টুইস্ট, এবং প্রতি মুহূর্তে আপনাকে দেখার জন্য সিটে বসিয়ে রাখবে, এতটুকু আমি বলতে পারি। স্টোরিটা এখনো পর্যন্ত যতটুকু শ্যুট করা হচ্ছে এবং টোটাল স্টোরি যেটা আমরা পড়েছি সেই জায়গা থেকে বলবো, এবং যেটা যতটুকু আমরা শুটিং উঠিয়ে নিয়ে এ পর্যন্ত আসা হয়েছে, এটা পুরাটাই এখনো পর্যন্ত খুবই ভালোভাবে আছে। ট্রাইব্যুনাল মানুষ দেখবে স্ক্রিন প্লেতে, মানে গল্প যেভাবে শুরু হয়, একটা গল্প ঘটনা যেভাবে ঘটে, এবং মানে ধরো যে লিখেছে খুব ক্রিটিক্যাল মাইন্ডেড, সো গল্প এমন ক্রিটিক্যাল ভাবে সে তৈরি করছে যে তোমার আগ্রহ হবে পরের সিনটা কি, মানে একদম শেষ পর্যন্ত যেও তুমি তৃপ্ত হতে পারবে না আর কি, ওই মানে একটা নট স্যাটিসফাইং একটা ব্যাপার আছে। ট্রাইব্যুনাল আলাদা হওয়ার প্রথম রিজন হচ্ছে রায়ন। মানে আমি ছোটবেলা থেকেই মানে মানে মেন্টর বলতে পারবো রায়ন ভাই। আমি যখন কাজ শুরু করি 2011-তে, আমার প্রথম কি সেকেন্ড সিরিয়াল রায়ন ভাইয়ের সাথে করা, প্রথম সিরিয়াল নূরজাহান, এবং আমার ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার ছিল, এবং আমি তখন একদমই নতুন, অভিনয়ের জানি না, মানে আমি যেরকম ছিলাম, মানে আই ওয়াজ অলওয়েজ দ্য ওয়ে আই এম, এবং আমাকে সারাক্ষণ পাগল বলে গালাগালি করতো, এবং আমি খুবই মানে সুন্দর শিখেছি, মানে আই লার্ন এ লট ফ্রম রায়ন ভাই। তারপর থেকে তো অনেক কাজ একসাথে হয়েছে, মেন্টরের মতোই ওনার কাছ থেকে কাজ শিখেছি, ভালো মানুষ হওয়া শিখেছি।